ওয়েলকাম টু ইউনিক বেঙ্গলি নিউজ। তো আজকে যে নিউজটি আপনাদের কাছে এনেছি এই নিউজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নিউজটা আজ থেকে 2-3 দিন আগে নিউজে এসেছিল। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে ন্যাশনাল মিডিয়া হাউস বা যা রিজিওনাল যে মিডিয়া হাউস তারা কিন্তু কেউই এই নিউজটাকে কভার করেনি। যদিও এই নিউজটি কিন্তু ভারতের পক্ষে খুব চিন্তার বিষয় হতে পারে, কারণ আমেরিকা ভারতের বিরুদ্ধে একটা স্যাংশন আনতে চলেছে, যেই স্যাংশনের ক্ষমতা কিন্তু শুধুমাত্র আমেরিকান প্রেসিডেন্টের হাতেই সীমাবদ্ধ। এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এখন দেখা যাক যে তিনি কতটা এই বিষয়ে পদক্ষেপ নেন। এইবার আপনাদের সাথে আলোচনা করব যে এই স্যাংশনটা কী বা কেন এই স্যাংশনটা ভারতের বিরুদ্ধে আনা হচ্ছে, এর প্রেক্ষাপটটা কী, আর আদেও কি এই স্যাংশন ভারতের বিরুদ্ধে শেষ পর্যন্ত আসবে। তো প্লিজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেসিক্যালি এই ঘটনার সূত্রপাত হয় ইন্ডিয়ান আর্মি ও চাইনিজ আর্মির মধ্যে যে দ্বন্দ্ব চলছিল কিছুদিন আগে পর্যন্ত, মানে গালওয়ান ভ্যালিতে, সেই গালওয়ান ভ্যালির দ্বন্দ্বের ওপর ভিত্তি করেই এই ঘটনার সূত্রপাত। তো গালওয়ান ভ্যালিতে যখন দ্বন্দ্ব হচ্ছিল তার শেষ পরিণতি আমাদের সবার জানা, যেখানে আমাদের 20 জন ভারতীয় জওয়ান সহ একজন কর্নেলকে আমরা হারাই, এবং চাইনিজের পক্ষ থেকেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন বহু সেনা আহত হয়েছে, তার সাথে নিহতও হয়েছে। কিন্তু চাইনিজের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো ডেটা প্রোভাইড করা হয়নি পাবলিককে। তো তারা এই জিনিসটা কোনো দিনই করে না। তো এই সময় কি হয়, ভারতের ডিফেন্স মিনিস্ট্রি মনে করে যে যদি এই সময় ভারতের সাথে চায়নার যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধ কিন্তু সিঙ্গেল ফ্রন্টে হবে না, সেই যুদ্ধ কিন্তু ডাবল ফ্রন্টে হবে। কারণ চায়নার সাথে যুদ্ধের সময় পাকিস্তান যে আক্রমণ করবে না এর কোনো গ্যারেন্টি নেই। তো সেই আশঙ্কার ওপর ভিত্তি করে ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি, সেই ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সকে কিছু ক্ষমতা দিয়ে রাখে। সেই ক্ষমতাগুলো কি, যদি কোনো সময় যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা কিছু আর্জেন্ট উইপেন্স বা কোনো ডিফেন্স সিস্টেম তারা কিন্তু কিনতে পারবে। এই ক্ষমতার উপর ভিত্তি করে ইন্ডিয়ান এয়ারফোর্স রাশিয়ার থেকে কিছু MiG-29, সুখোই 30 MKI আর রাশিয়ার যে অ্যাডভান্স ডিফেন্স মিসাইল সিস্টেম আছে S-400 সেটা কিন্তু অর্ডার করে। যদিও S-400 কিন্তু বহুদিন আগে অর্ডার করা হয়ে গেছিলো ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং তার হাফ পেমেন্টও সামথিং করাও হয়ে গেছে। তো 2021-এর আগে কিন্তু রাশিয়া এই ডিফেন্স সিস্টেমটা আছে সেটা কিন্তু ইন্ডিয়াকে ডেলিভার করবে না, কিন্তু সুখোই আর MiG-29 এর কিন্তু ডেলিভারি ভারতকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আর ঠিক আমেরিকা এই কারণে ভারতের বিরুদ্ধে এই স্যাংশনটা আনতে চলেছে। এইবার জেনে নেওয়া যাক এটা কী ধরনের স্যাংশন। কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসারিজ থ্রো স্যাংশন অ্যাক্ট কাটসা CAATSA। তো এই অ্যাক্ট অনুযায়ী আমেরিকা ভারতের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন সেখানে দেখবেন যে আমাদের যে ফাইটার জেটগুলো আছে, যে ট্যাঙ্কগুলো আছে, তাছাড়া যে নেভাল শিপ বা সাবমেরিন, সেগুলো কিন্তু বেশিরভাগই রাশিয়া থেকে পারচেস করা। তাছাড়া আমাদের যে এখন যে MiG-29, তাছাড়া যে মানে 60-এর দশকে যে প্লেনগুলো ছিল ফাইটার জেটগুলো, তার মধ্যে হচ্ছে MiG-21, এই সব প্লেন কিন্তু রাশিয়া থেকে পারচেস করা হয়েছিল। তাছাড়া আমাদের ইন্ডিয়ার সাথে যে রাশিয়ার যে ডিফেন্স ডিল সেটা কিন্তু অন্য দেশের তুলনায় অনেকটা বেশি হয়। হ্যাঁ, এখন ইসরায়েলের সাথে হচ্ছে, ফ্রান্সের সাথে হচ্ছে, আমেরিকার সাথে হচ্ছে, যেখানে চিনুক হেলিকপ্টার বা আপাচে হেলিকপ্টার সেইগুলো এখন যুক্ত করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে। কিন্তু কিছু বছর আগে পর্যন্ত কিন্তু রাশিয়ান যে উইপেন সেগুলো কিন্তু ইন্ডিয়া বেশিরভাগ ইউজ করতো। তো একটা জিনিস যদি আপনারা দেখেন যে আমেরিকার মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু রাশিয়া, তার মেন কারণ হচ্ছে যে উইপেন্স যে বিক্রি সারা বিশ্বে, এই দুটো দেশই কিন্তু উইপেন্স বিক্রি করে সব কটা বিশ্বের দেশকে, সে আপনি ইসরায়েল বলুন কি সৌদি আরব বলুন, তাছাড়া চায়না বলুন। তো এই S-400 কিন্তু কিছু বছর আগে চায়না কিন্তু এটা ডিলটা সাইন করেছিল রাশিয়ার সাথে, আর চায়না এই মুহূর্তে কিন্তু S-400 কিন্তু ডেলিভারি পেয়ে গেছে। তো চায়না যখন এই S-400-এর অর্ডার করেছিল বা এই S-400 কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, তখন কিন্তু আমেরিকা এই একই ধরনের স্যাংশনের হুমকি চায়নার বিরুদ্ধেও দিয়েছিল। এরপর যখন চায়না এই উইপেন্সটা যখন কিনে নেয় রাশিয়ার থেকে, তখন কিন্তু আমেরিকা চায়নার এগেনস্টে এই স্যাংশনটা জারি করেছিল। এবার দেখা যাক এই অ্যাক্টের ফ্যাক্টটা। তো এই কাটসা CAATSA এটা আসলে কি? ইট ইজ এ US ফেডারেল ল ইনঅ্যাক্টেড ইন 2017 টু ইম্পোজ স্যাংশন অন ইরান, রাশিয়া অ্যান্ড নর্থ কোরিয়া। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমেরিকা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে সোজাসুজি কোনো কথাবার্তা বা সোজাসুজি কোনো স্টেটমেন্ট দেয় না, কিন্তু তারা ইরান আর নর্থ কোরিয়ার বিরুদ্ধে কিন্তু সোজা সাপটা স্টেটমেন্ট দিয়ে দেয়। হ্যাঁ, যদি সেই মিসাইল টেস্টের ওপর হতে পারে, মানে নর্থ কোরিয়ার মিসাইল টেস্ট বা ইরানের কোনো মিসাইল টেস্ট বা তার কোনো মিলিটারি স্যাটেলাইট যদি লঞ্চ করা হয়, সেই সব বিষয় আমেরিকা কিন্তু সোজা সাপটা স্টেটমেন্ট দিয়ে দেয়।
তো এই অ্যাক্ট অনুযায়ী আমেরিকার প্রেসিডেন্টকে এই স্যাংশন জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা 2017-তে ইম্পোজ করা হয়েছিল। তো ইউএস প্রেসিডেন্ট যদি মনে করে কোনো দেশ রাশিয়ার কোনো ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স উইপেন বা সেই দেশের ইন্টেলিজেন্স সিস্টেমের সাথে কোনো দেশ কোনো ডিল করছে, সেই ডিল যদি আমেরিকার ক্ষতি করতে পারে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সেই দেশের ওপর এই স্যাংশনটা জারি করতে পারে। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডাবল ফ্রন্টের ওয়ারের আশঙ্কার কথা ভেবে ভারত কিন্তু রাশিয়ার থেকে এই S-400 যে মিসাইল ডিফেন্স সিস্টেমটা আছে, তাছাড়া যে MiG-29 বা সুখোইয়ের মতন যে ফাইটার জেটগুলো আছে, এগুলো যে অর্ডার করেছিল, এই অর্ডারের ওপর ভিত্তি করেই কিন্তু ভারতের বিরুদ্ধে এই স্যাংশনটা জারি হতে পারে। এবার আমাদের মনে করা উচিত বা আমাদের জানা উচিত এই স্যাংশনটা কিন্তু আগেও ভারতের বিরুদ্ধে এসেছিল। তো এর আগে যখন এসেছিলো তখন কিন্তু S-400-এর যে মিসাইল ডিফেন্স সিস্টেম, এর কথাটা কিন্তু বা এই যে বিষয়টা, এটা কিছু দিনের জন্য কিন্তু চাপা পড়ে গেছিলো। এখন এই যুদ্ধের আশঙ্কার কথা ভেবেই কিন্তু ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি আছে, তারা মনে করে যে এই সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে দরকার। এই যে ফটোটা আপনারা দেখছেন, এই বাঁ দিকের যে ফাইটার জেটটা, এটা হচ্ছে MiG-29, আর ডান দিকের যে মিসাইল আর ট্রাকটা দেখছেন, এটা হচ্ছে S-400। তো এই দুটো বিষয়ের আমার থেকে কিন্তু আপনাদের জ্ঞান আমি মনে করছি অনেকটাই বেশি, কারণ এই দুটো যে উইপেন সিস্টেম বা এই যে ফাইটার জেট, এটা কিন্তু এখন প্রত্যেকটাই মিডিয়া হাউস কভার করছে। তো তবুও আমি S-400 নিয়ে কিছুটা কথা আপনাদের বলতে চাই। তো S-400 যে ডিফেন্স মিসাইল সিস্টেমটা বা মিসাইল ডিফেন্স সিস্টেমটা আছে, এটা কিন্তু খুব একটা উন্নত মানের ডিফেন্স সিস্টেম। তো এটাকে এখন এই মুহূর্তে সবথেকে বেস্ট ধরা হচ্ছে, কারণ এর যে অ্যাকিউরেসিটা আছে বা এর যে পারফরমেন্সটা আছে, এটা কিন্তু খুবই ভালো। কয়েক বছর ধরে তো কিন্তু এর খুব নামও হয়েছে। তো এই কারণেই আমেরিকা ভারতের বিরুদ্ধে এই স্যাংশনটা জারি করতে পারে বা স্যাংশনটা আনতে পারে। এবার প্রশ্ন হলো যে আমেরিকা কি ভারতের বিরুদ্ধে এই স্যাংশনটা শেষ পর্যন্ত জারি করতে পারবে বা ভারতের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হবে? দেখুন, আমার যদি পয়েন্ট অফ ভিউ আপনারা দেখেন বা আমি যে পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখছি, আমেরিকা কিন্তু নাও করতে পারে, অন্তত এই সময়। তার অনেকগুলো কারণ, সেই কারণগুলো কিন্তু এবার আপনাদের কাছে আমি বলবো। ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা আমি মনে করি ইন্ডিয়ান আর্মি। দেখুন, আমেরিকা কিন্তু খুব ভালো করে জানে যে এই মুহূর্তে ইন্ডিয়ান আর্মি কতটা শক্তিশালী। কারণ এই কিছুদিন আগে যখন চাইনিজ আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির স্ট্যান্ড অফ চলছিল, অবশ্য এখন তাদের ডিসএঙ্গেজমেন্ট হয়েছে, চায়না 2 কিলোমিটার পেছনে চলে গেছে তাদের বাহিনীকে নিয়ে, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের কাছে ইন্ডিয়ান আর্মির যে মাউন্টেন ক্রসটা আছে, যারা মূলত পাহাড়ি অঞ্চলে যুদ্ধ করতে অভ্যস্ত, সেই ফোর্সটার সংখ্যা সারা বিশ্বের থেকে অনেকটাই বেশি, এবং সবার থেকে বড় ফোর্স মাউন্টেন ক্রপস কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছেই আছে। যেখানে লাদাখ স্কাউট আছে, অরুণাচল স্কাউট আছে, ছোট ছোট যে স্কাউটগুলো আছে, তারা কিন্তু খুব শক্তিশালী। তো আমেরিকা দেখছে যে এই মুহূর্তে যদি ভারতের বিরুদ্ধে এই ধরনের কোনো রকম স্যাংশন যদি আনা হয়, তাহলে কিন্তু অনেকটা এরকমও দেখা যেতে পারে যে ভারত চায়নার বিরুদ্ধে এই ধরনের কোনো পদক্ষেপ করতে নাও ইচ্ছুক হতে পারে। তো চীন সাগরে এখন কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, তাছাড়া যে দক্ষিণ এশিয়ার যে দ্বীপরাষ্ট্রগুলো আছে, এমনকি জাপান, তারা কিন্তু এই সময় চায়নার বিরুদ্ধে নানা রকম নেভাল এক্সারসাইজ করছে। কিন্তু যদি স্থলপথে যুদ্ধ হয় বা হিমালয়ের ওই পাদদেশে বা তিব্বত অঞ্চলে যুদ্ধ হয়, সেখানে কিন্তু ভারতই চায়নাকে আটকাতে পারে। তো এই কথাটা কিন্তু ইউএস খুব ভালো করে জানে। আর সেকেন্ড পয়েন্টটা হলো, আমেরিকার কিন্তু 2021-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে। তাই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের কথা মাথায় রেখে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের কোনো স্যাংশন কিন্তু ভারতের বিরুদ্ধে করতে নাও পারে। তার কারণ, ভারতীয় বংশোদ্ভূত যেসব আমেরিকানরা আমেরিকায় থাকে, তারা কিন্তু এই সময় যদি ভারতের বিরুদ্ধে এই ধরনের কোনো স্যাংশন জারি করে আমেরিকান প্রেসিডেন্ট, তাহলে তার প্রতি বা তার সপক্ষে কিন্তু ভোট নাও দিতে পারে। অবশ্য এটা খুব একটা কার্যকরী হবে বলে আমার মনে হয় না। তার কারণ, এতগুলো যে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূতরা তারা কিন্তু আমেরিকার ডেমোক্র্যাটসদেরই সাপোর্ট করেছে। আর এখন যিনি আমেরিকার প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু রিপাবলিকান। তো দেখা যাক আমেরিকা ইন্ডিয়ার এগেনস্টে এই স্যাংশনটা আনে কিনা। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক বেঙ্গলি নিউজকে। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে লাইক দিতে ভুলবেন না। আর আপনার এই বিষয়ে কি মতামত, যদি আপনি কি ভাবছেন, কোন অ্যাঙ্গেল থেকে ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।